আমাকে সেবা দেবে বলতে পারো? দাও না গো মাধব, যদি পুত্র হয় তোমার চরণে দাস করে রাখবো, আর যদি কন্যা হয় তোমার চরণে দাসী করে দেব। এমন করে বেশ কিছুদিন কেটে যায়। হঠাৎ করে একদিন জানে নিত্য নিত্য ওই সুখদেব চক্রবর্তী নগরবাসীর কাছ থেকে ভিক্ষা করে নিয়ে যতটুকু চাল পায় ততটুকুই মাধবের রন্ধন করে সেবা দেয়। মাধবকে নিত্য দিন ডাকে মাধব। দাও না গো মাধব, একটি পুত্র কিংবা কন্যা দাও। লোকে বলে তুমি নাকি পাষাণ, লোকে বলে তুমি নাকি পাথর, তুমি নাকি কথা বলতে জানো না। দাও না মাধব, অজার নয়নে কাঁদছে। ডাকতে ডাকতে মাধবের একদিন এমন কৃপা হলো, ধীরে ধীরে করুণা 9 মাসের গর্ভবতী হলো। যখন ধীরে ধীরে 1 মাস 2 মাস 3 মাস করে যখন 9 মাসের গর্ভবতী হয়েছে, সেই মায়ের কত আনন্দ, কত গর্ব কি মা হয় না? অনেকদিন পর যদি মায়ের কোল আলো করে সন্তান আসে, মায়ের কত গর্ব হয় না, আনন্দ হয় না? তার মা ডাক সঙ্গে এলো। হঠাৎ করে একদিন কি হলো জানেন? সুখদেব চক্রবর্তী ভিক্ষার ঝুলিটি নিয়ে যখন নগরবাসীর দ্বারে যাবে বলে বেরিয়েছে, হঠাৎ করে দেখছি তার অসহ্য জ্বালা যন্ত্রণা। যখন অসহ্য জ্বালা যন্ত্রণা আর সইতে পারে না, যখন জ্বালা যন্ত্রণা আর সইতে পারে না, করুণাকে ডেকে বলল, করুণা করুণা, জানো করুণা, আজকে মনে হয় আমি নগরবাসীর দ্বারে ভিক্ষা করতে যেতে পারবো না, কেন করুণা? করুণা তুমি যাবে? করুণা তুমি আমার হয়ে একটু নগরবাসীর দ্বারের থেকে ভিক্ষা করে আনো না, নাহলে মাধবের সেবা হবে না। তুমি যাও না করুণা, যাও না। কোনো মেয়ে পারবে? স্বামীর যদি কষ্ট হয়, স্বামীর কষ্ট সইতে না পেরে স্বামীর সঙ্গে ভিক্ষার ঝুলকি নিয়ে নগরবাসীর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করেছে। এদিকে সুখদেব চক্রবর্তী বাড়ির পাশেই ছিল মাধবের মন্দির, ওই মন্দিরে একটি তুলসী বদনে দিয়েছে। জ্বালা যন্ত্রণা হচ্ছিল বলে ওই মন্দিরে একটা তুলসী নিয়ে বদনে দিয়েছে। যখনই বদনে দিয়েছে, সেই সুখদেব চক্রবর্তী ছটফট করতে করতে ওই মন্দিরের মধ্যেই মারা গেলেন। ওই সুখদেব চক্রবর্তী মন্দিরের মধ্যেই মারা গেলেন। সেই করুণা নগরবাসীর কাছ থেকে ভিক্ষা করে নিয়ে এবার স্বামী স্বামী বলে চিৎকার করে ডাকছে। স্বামী তো আমায় বলে গেল, আমার প্রচন্ড শরীর খারাপ, খালি কোথায় গেল? খুঁজছে, খুঁজতে খুঁজতে দেখে ওই মন্দিরের মধ্যে, রাধা মাধবের মন্দিরের মধ্যে অচৈতন্য হয়ে পড়ে আছে ওই সুখদেব চক্রবর্তী। চিৎকার করে বলে উঠলেন, স্বামী ও স্বামী, একবার কথা বলো না স্বামী,
তোমার কি হয়েছে? বলো না, বলো না তোমার কি হয়েছে? স্বামীকে বুকে জড়িয়ে ধরে অঝর নয়নে কাঁদছে আর মাধবকে বলছে, মাধব তুমি আমার কাছ থেকে আমার স্বামীকে কেড়ে নিলে মাধব। বলো না মাধব, তুমি আমার কাছ থেকে আমার স্বামীকে কেড়ে নিলে মাধব। এই কি তোমার লীলা, এই কি তোমার বিচার? বলো না। এই কি তোমার বিচার প্রভু? এই কি তোমার বিচার? এই কি তোমার বিচার প্রভু? এই কি তোমার বিচার প্রভু? এই কি তোমার বিচার? কাছে মাধব, তুমি আমার কাছ থেকে তুমি আমার স্বামীকে কেড়ে নিলে মাধব। বলো না মাধব, আমরা তো তোমার কাছে কোনো অপরাধ করি না। বলো না। অজর নয়নে কাছে মাধবের চরণ দোকানে জড়িয়ে ধরে মাধব, বলো না। আমি তো তোমার কাছে কোনো অন্যায় করি না, অপরাধ করি না। তোমার কাছে চেয়েছিলাম একটু সন্তানের জন্য। বলো না মাধব, কেন তুমি কেড়ে নিলে? আমায় বলো না, বলো না। সেই স্বামীকে জড়িয়ে ধরে কাঁদেছে। শোনো মাধব, আজ থেকে আমি তোমার মন্দিরে কথা দিচ্ছি মাধব, আমি আর তোমার সেবা দেব না মাধব। আমি আর তোমার সেবা দেব না। অজর নয়নে কাঁদেছে। ওই করুণামা স্বামীকে জড়িয়ে ধরে কাঁদেছে মাধব। লোকে বলে তোমায় ঠিক কথাই বলে, তুমি পাথর, তোমার কোনো বিচার নাই। ভগবান একটা কথা বলেছে, যে করে আমার আশ তার আগে করি আমি সর্বনাশ। যদিও না ছাড়ে আশ, তার হই আমি দাসের অনুরাগ। সেই করুণামা স্বামীকে জড়িয়ে ধরে কাঁদছে মাধব। আজ থেকে তোমার মন্দিরে দাঁড়িয়ে কথা দিলাম, আমি তোমার আর সেবা দেব না। তুমি আমার স্বামীকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে মাধব। তোমার কাছে তো কোনো অপরাধ করি না, কোনো তো অন্যায় করি না। তুমি আমার স্বামীকে কেড়ে নিলে মাধব। সেই স্বামীকে জড়িয়ে ধরে কিছু পাড়ার লোককে ডেকে ওই স্বামীর সৎ কাজ করলেন। স্বামীর সৎ কাজ করে যখন 1 মাস পূর্ণ হয়েছে, সেই করুণা মা সেই মাধবকে বলে উঠলেন, মাধব শোনো মাধব, এমন করে বেঁচে থাকা যায় না, আমি আর বাঁচতে চাই না।
আমি আর বাঁচতে চাই না, আমি আর তোমার সেবা দিতে চাই না। আমি কাকে নিয়ে বাঁচবো? কিসের জন্য বাঁচবো? কেমন করে বাঁচবো বলতে পারো মাধব? এমন করে বেঁচে থাকা যায় না, তাই আমি আত্মহত্যা করবো। সেই করুণা কি করলো? গর্ভবতী অবস্থায় সুরধনীর ফিরে গেলেন আত্মহত্যা করার জন্য। যখনই আত্মহত্যা করতে গেছে, এক হাঁটু, এক কোমর, এক বুক জলে নেমেছে, মাধবকে ডাকছে, মাধব কৃপা করো, করুণা করো। শূন্যে দৈববাণী হলো, করুণা করুণা, অপরাধী তুমি, অপরাধী তোমার গর্ভে যে সন্তান আছে সে তো কোনো করে না, অপরাধ করে না গো। তুমি ওই সন্তানটিকে পৃথিবীর আলো দেখাও, তুমি ওই সন্তানটিকে পৃথিবীর আলো দেখাও। সেই করুণা কি করলো? এবার বাঁচার জন্য ছটফট করছি, কোথায় গেলে আমি সন্তানকে কিভাবে বাঁচাবো? সেই করুণা পথ চলছে আর বদনে অবিরত বলছে, সুন্দর বোঝেনি গোপাল, সেই করোনা কি করলো? যেতে যেতে অসহ্য উদরের যন্ত্রণা, প্রসব যন্ত্রণায় ছটফট করেছে, ছটফট করে সেই করোনা কি করলো? ধীরে ধীরে যেতে যেতে গভীর জঙ্গল পার হয়ে চলেছে। অসহ্য উদরের যন্ত্রণা, প্রসব যন্ত্রণায় ছটফট করছে। ওই গভীর জঙ্গলের মধ্যে ছিল বিশাল বড় একটি শ্মশান। সেই শ্মশানের মধ্যে ছিল একটি বিশাল বড় বট গাছ। সেই করুণা যখন সহ্য করতে পারে না, ওই বটবৃক্ষের নিচে সুন্দর একটা
সন্তান প্রসব করলে। যখন ফুটফুটে সন্তান প্রসব করেছে, সন্তানটিকে কোলে করে কত আদর করছে। ওরে তুই আমার একমাত্র নয়নের মনি, নয়নের নিধি। তুই এমন বাবা, আমার অভাগা মায়ের কোলে এলি, তোকে কিভাবে মানুষ করব? সন্তানটিকে কোলে করে কত আদর করছে, বদনে বদন দিয়ে চুমু দিচ্ছে। আর কি বলছে গো, চাঁদে নেমেছে আকাশ হতে, মাটির পৃথিবীতে সন্তানটিকে নিয়ে
অঝর নয়নে কাঁদছে, ভাবছে তাই তো এই সন্তানটিকে আমি কোথায় রাখবো। দেখছে দূরে একটা মরার কলসি পড়ে আছে, দূরে একটা মরার কলসি পড়ে আছে। সেই করুণা কি করলো, তাড়াতাড়ি করে গিয়ে শ্মশানে গিয়ে দেখছে সেই একটা মরার কলসি পড়ে আছে, আর কিচ্ছু নয়। সেই কলসিতে কি লেখা আছে না, নিরস্বয় মান জগদীশ হরি, যার কেউ নাই তার ভগবান আছে। সেই মরার কলসিতে লেখা আছে নিরস্বয় মান জগদীশ হরি, যার কেউ নাই তার ভগবান আছে। সেই মরার কলসিটাকে আধখানা করে কিছু কাপড় বিছিয়ে সন্তানটিকে রেখে তার মধ্যে শুয়ে, কলসিটার মধ্যে শুয়ে সেই বটগাছের থাকলার ডালে তুলে রেখে দিয়ে সেই করুণা কি করলো, আত্মহত্যা করার জন্য আবার চলেছে সুরধনির দিকে। যখন ধীরে ধীরে জলে নেমেছে, ওই পথ দিয়ে একটা ব্রাহ্মণ ঠাকুর চলে যাচ্ছে, যার নাম হলো সর্বানন্দ ঠাকুর মহাশয়। দেখছে একটা রমণী ওই সুরধনী গঙ্গায় আত্মহত্যা করার জন্য জলে নেমেছে। চিৎকার করে বলে উঠলো, ফিরে এসো মা, ফিরে এসো। করুণা তাড়াতাড়ি করে পেছন দিকে দেখে, নাকি ঠাকুর মশাই চিৎকার করে ডাকছে। সেই করুণা বলে উঠল ঠাকুর মশাইকে, বাবা কেন আমায় ডাকলে বলতে পারো? আমি কেমন করে বাঁচবো বলতে পারো? আমি কিসের জন্য বাঁচবো বলতে পারো? আজকে যার সব ক্ষেত্র আজকে কিচ্ছু নয়, জল বিনা নাই সবে বাদর কিরণ, পুত্র সংসারে একই দশা হয়। জল বিনা নাই, চক্ষুহীন দেহ হলে যেন এমন হয়, আর পুত্র হারা সংসারে একই দশা হয়। কেমন করে বাঁচবো বলতে পারো? তাড়াতাড়ি করে উঠে সর্বানন্দ ঠাকুর মশাইয়ের চরণ দুখানি জড়িয়ে ধরে কাঁদেছে, পিতা গো আমি কোথায় যাব, কার কাছে যাব, কে বা দেবে আমায় আশ্রয় বলতে পারো? চরণ দুখানি জড়িয়ে ধরে অঝর নয়নে কাঁদছে। যখন অঝর নয়নে কাঁদেছে, ও কবিতায় আমি কোথায়
খালি জড়িয়ে ধরে অজর নয়নে কাঁদছে। পিতা, আমি কোথায় যাব, কার কাছে যাব বলতে পারো? অজর নয়নে যখন কাঁদছে, সেই সর্বানন্দ ঠাকুর মশাই বলে উঠল, মা তুমি কি জানো না মা, আত্মহত্যা মহাপাপ, আত্মহত্যা মহাপাপ। চল মা চল, তুই আজ থেকে তুই আমার গৃহে চল, আমার মেয়ের মতো হয়ে থাকবি। সঙ্গে সঙ্গে সেই করুণার হাত থেকে ধরে নিয়ে চল মা চল, আমার ঘরে চল। যখন বাড়ির কাছাকাছি হয়েছে, সেই ব্রাহ্মণের স্ত্রী, যার নাম হলো মাধবী, মনে মনে চিন্তা করতে লাগলো, মনে হয় আমার শান্ত আবার বিয়ে করেছে, নাহলে ওই মেয়েটার হাতটা ধরে আনছে কেন? তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে গিয়ে বলে উঠলো, হ্যাঁ গো, হ্যাঁ গো, তুমি কি আবার বিয়ে করেছো? সঙ্গে সঙ্গে বলে মাধবী, জানো মাধবী, এই মেয়েটি আত্মহত্যা করার জন্য সুরধনী গঙ্গায় গিয়েছিল, তাই ওই মেয়েটিকে আমি বাঁচিয়ে আমাদের বাড়িতে নিয়ে এসেছি। কেন, আমাদের তো কোনো সন্তান হয়নি, তাই আজ থেকে আমাদের গৃহে থাকবে, মেয়ের মতো হয়ে থাকবে। তাড়াতাড়ি করে, ও আমি ভেবেছি তুমি হয়তো আবার বিয়ে করে আনছো, চল মা চল, গৃহে চল। তাড়াতাড়ি করে সেই করুণার হাত ধরে বাড়িতে নিয়ে গেল। আর সেই দিনই হয়েছে প্রচন্ড হারে ঝড় বৃষ্টি। সঙ্গে সঙ্গে সেই করুণা কি করলো, মাধবকে ডাকছে, মাধব ও গঙ্গে ত্রিপদগামী ধর্ম দ্রৌপদী বৃক্ষতি পাবনে ভরজঙ্গমে শ্রদ্ধায়া ভক্তি সম্পন্নে সীমাত দেবী জন্মে সমৃতে নমো দেবী ভাগীরথী পুণ্যমাম ওম গঙ্গা ওম গঙ্গা ওম গঙ্গা ওম শঙ্খচক্রধরম বিষ্ণু বিভূষণম ঋতুবাসকম পারম্ভে কর্মাদিবিপ্র পুণ্ডরিকে সরিদ্ধরে নারায়ণং নমস্কৃত্যং সর্বকর্মণি ধারয়ে ওম এই সদা সদিমণ্ডলমধ্যবতী নারায়ণ স্বরূপিতা সন্নি বিষ্ণু হিউমান কনককুণ্ডল অনকীর্তিহারিণী হিরণময় মুকুট শঙ্খচক্রধরে ওম নমঃ ব্রহ্মণ্যদেবায় ওম ব্রহ্মণ্যহিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। তুমি জাগো নারায়ণ, জাগো জাগো নারায়ণ, জাগো
যখন প্রচন্ড হারে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, সেই করুণা মাধবকে ডাকছে, মাধব তুমি আমার সন্তানটিকে তুমি দেখো। ওই যে গাছের ডালের মধ্যে সন্তানটিকে রেখে এসেছিল, তুমি আমার সন্তানটিকে দেখো। যিনি অন্তর্জালের ভগবান, যিনি প্রতিটা জীবের মধ্যে বিরাজমান, সেই ভগবান ভক্তকে রক্ষা করার জন্য একটি বিষধর সর্পরূপ ধারণ করে সেই সন্তানটিকে আগুনে রেখেছে। কোন ঝড় বৃষ্টি লাগতে দেয় না, কোন ঝড় বৃষ্টি লাগতে দিল না সন্তানটিকে। তার উপর গালে একটি মধুর চক্র সৃজন করে দিয়েছিলেন। সেই মধু টক টক করে সন্তানটির বদনে পড়ছে। করুণা কি করলো দুপুর বেলা, ব্রাহ্মণ আর ব্রাহ্মণী যখন ঘুমিয়ে পড়েছে, সেই করুণা কি করলো, তাড়াতাড়ি করে সেই গভীর জঙ্গলে গিয়ে সন্তানটিকে গাছের ডাল থেকে পেড়ে আদর করছে। একবার মা বলে ডাক, ডাক বাবা, ডাক ডাক। ওরে ও আমার সোনার জাদু মা বলে ডাক রে, মা বলে ডাক। ওরে আমার সোনার একবার তুমি মা বলে মারে সোনারে
আরে সোনার সন্তানটিকে আদর করে আবার যখন গাছের ডালে রেখে যখন করুণা চলে গেল, আস্তে 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 সর্বানন্দ ঠাকুর মহাশয় আর মাধবী বলে উঠল। সেই মাধবী একদিন সর্বানন্দ ঠাকুর মহাশয়কে বলছে, দেখো আমাদের ঘরে যে মেয়েটি আছে সে নিত্য নিত্য গভীর জঙ্গলে যায় কেন? তার কোনো কি স্বভাব খারাপ? সঙ্গে সঙ্গে সর্বানন্দ ঠাকুর মহাশয় বলে উঠল, দেখো আজকে দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করে ঘুমাবার ছল করে আমরা শুয়ে থাকবো। মেয়েটিকে আজকে দেখবো মেয়েটি আজকে কোথায় যায়, কি করে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে ব্রাহ্মণ আর ব্রাহ্মণী কি করলো, চুপ করে পড়ে আছে। সেই করুণা কি করলো, গভীর জঙ্গলে এসে গাছের ডাল থেকে সন্তানটিকে পেয়ে আদর করে চুম খেয়ে আবার গাছের ডালে তুলে রেখে দিয়ে চলে আসতে যাবে। সেই সময় কি করলো, সঙ্গে সঙ্গে ওই ব্রাহ্মণ কি করলো, মেয়েটির হাত থেকে ধরেছে। বল তুই গভীর জঙ্গলে যাস কেন? তুই গভীর জঙ্গলে যাস কেন? তোর ওই গভীর জঙ্গলে কি আছে? তুই নিত্য নিত্য গভীর জঙ্গলে যাস কেন, সত্য করে বল। সঙ্গে সঙ্গে তখন করুণা বলে উঠলেন, পিতা গো, যেদিন আমি ওই সুরধনী গঙ্গায় যখন আমি আত্মহত্যা করতে গিয়েছিলাম, সেদিন একটা সন্তান আমি প্রসব করেছিলাম। ওই শ্মশানের মধ্যে ওই বটবৃক্ষের ডালের মধ্যে সন্তানটিকে আমি রেখে এসেছি। দেখবে চল। সঙ্গে সঙ্গে সর্বানন্দ ঠাকুর মহাশয় বলে উঠল, মা, না জেনে তোকে কত কটু কথা মন্দ কথা বলেছি। যা মা যা, তোর ওই সন্তানটিকে নিয়ে যা যা। তাড়াতাড়ি করে সেই করুণা কি করলো, মনে আনন্দে গাছের ডাল থেকে সন্তানটিকে নিয়ে চুমো খেতে খেতে ব্রাহ্মণকে বলে উঠলেন, এই দেখুন পিতা, এই সেই সন্তান। সঙ্গে সঙ্গে দে মাঠে আমার দাদুকে দে, আমাকে দে বলে তাড়াতাড়ি করে নিয়ে গিয়ে জন্ম লগ্ন বিচার করে ঠাকুরের কাছে নিয়ে গিয়ে জন্ম লগ্ন বিচার করে ওই সন্তানটির নাম রাখলেন বিহারী লাল। সেই বিহারী লাল যখন ধীরে ধীরে বড় হলো, বলে, মা আমি চাকরি করব। কেন, আমার সময় অল্প, এবার ঋণ কাটতে হবে, আমায় চাকরি করব। আরে বাবা, তুই এতটুকু ছেলে, তুই কি করে চাকরি করবি? কি করে চাকরি করবি বল? হ্যাঁ, আমি দাদুর গরু আছে, গরু চড়াবো। ওই ব্রাহ্মণ ঠাকুরের গরু ছিল, নিত্য নিত্য গরু আনে, আবার নিত্য নিত্য যায়। একদিন কি হয়েছে জানেন, সব গরু এনেছে, একটা বাছুর আনতে ভুলে গেছে। সন্ধ্যার সময় সর্বানন্দ ঠাকুর মহাশয় গায়ে দিতে গিয়ে দেখে একটা বাছুর নাই। চিৎকার করে বলে উঠল, বিহারী, এই বিহারী, তুই সব গরু নিয়ে এসেছিস, বাছুর কোথায়? বলে, দাদু আমি তো জানি না, আমি তো সব গরু নিয়ে এসেছি, জানিস না? বলে যখন বিহারীকে প্রহার করতে লাগলো,
বাছুর কোথায়? সেই বিহারী কাঁদতে কাঁদতে বলে উঠল, না গো না, মেরো না, অমন করে মেরো না। আমরা আর থাকবো না। তাড়াতাড়ি করে করুণা এসে বলে উঠল, বাবা তোর দাদু তোকে এত প্রহার করেছে, এত মেরেছে? বলে, হ্যাঁ গো মা, দেখো দেখো আমার পিঠটা দেখো কেমন করে মেরেছে, দেখো। অজরে নয়নে কাঁদছে, মাকে জড়িয়ে ধরে বলছে, মা বলো না আমরা কার জন্য থাকবো বলো, কেমন করে থাকবো বলতে পারো? সেই মাকে জড়িয়ে ধরে সন্তানটি কাঁদছে, ওগো মা গো, আমরা আর থাকবো না, চলো আমরা চলে যাই। বলে, বাবা জানিস বাবা, আমাদেরও ঘর আছে, আমাদেরও মাধবের বিগ্রহ আছে, মন্দির আছে, চল বাবা চল, আমরা আর থাকবো না, চল বাবা আমরা চলে যাই। তাই পদকবি এক পাশে দাঁড়িয়ে পদ রচনা করছে, কেমন ভাবে, চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমালের চলে রে আমার
যখন আমার অবন্তীনগরে ফিরে এসে দেখছে যেমন ভাবে মাধব ছিল তেমন ভাবে মাধব আছে। মাধবের কাছে গিয়ে মাধবকে বলছে, মাধব মাধব বলতে পারো মাধব, কেন তুমি এত আমাদের দুঃখ দাও? কেন তুমি আমাদের এত দুঃখ? কেন তুমি আমাদের এত কষ্ট দাও? বলতে পারো মাধব। অঝর নয়নে কাঁদছে। যখন মনে ঠাকুরকে ডাকছে, ঠাকুর গো আমাদের সেটা করো, করুণা করো, তখন একেবারে বলো হরি গো হরি হরি গো হরি হরি গো, একেবার বলো হরি গো।
হরি হরি বল এখানে রইল আমার লীলার মাধুরী এখানে রইল আমার লীলার মাধুরী।